বলছি মহিলাদের জন্য ট্রেনটা ফ্রি করলেও হতো না? না মানে বাসে বমি হয় তো। ভাবি, আপনি আর আপনার শাশুড়ি যদি বাঘের সামনে পড়েন তখন আপনি কি করবেন? শাশুড়িরে বাগের সামনে ধাক্কা দিয়ে আমি পালিয়ে যাব। আপনার শাশুড়ির মৃত্যুর মুখে ফেলে আসবেন? আমার শাশুড়িকে তো চিনেন না, তার সুপা শুনলে বাগের বংশ শুদ্ধ আত্মহত্যা করবে। দিদি, সবাই বলে ইলেকশনে হেরে নাকি আপনি দুর্বল হয়ে পড়ছেন। আমি আবার বলছি আমি দুর্বল নই, আমি শক্তিশালী লোক। শুনে খুবই খুশি হলাম। এবার বলেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? যতদিন বাঁচবো মাথা উঁচু করে চলবো, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো। এই, আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? আমার বাপ মা আমাকে সব সময় বলতো জীবনে এমন কিছু করবি যাতে সবাই তোকে নিয়ে আলোচনা করে। তারপর আমি বিয়ে করলাম, এখন শ্বশুর বাড়ির সবাই আমাকে নিয়ে সব সময় আলোচনা করে। আরে মাঝে মাঝে নিজেকে তো সেলিব্রিটি মনে হয়। হ্যালো নবান্ন, নমস্কার, নবান্ন কন্ট্রোল রুম থেকে। আমি মুখ্যমন্ত্রী হতে চাই, কিভাবে হব? আপনি কি পাগল নাকি? কেন, মুখ্যমন্ত্রী হতে গেলে কি পাগল হতেই হবে? আমার শ্বশুর বাড়ির কিছু মানুষ আমাকে পছন্দ করে না। তো তাতে আমার কি, আমিও তো ওদের কাউকে পছন্দ করি না। দূর। এরে ভাই পিঁপড়ে, দেখ দেখ কি বলছে দেখ। আজকাল জন্মদিন বলছে, হ্যাপি বার্থডে টু। মরে গেছে। কি হয়েছে? পাশের বাড়ির আন্টির মেয়ে সাদিয়া পালিয়ে গেছে। আমি তো আগেই জানতাম ওই মেয়ে সারাদিন ফোনের মধ্যে কুটুর কুটুর পুটুর পুটুর করতেই থাকে। ওই ভাবি তো ছেলে মেয়ে মানুষ করতেই পারেনি, ছেলে মেয়ে মানুষ করতে হয় আমার মতো। হাঁকতে গেলেও পারমিশন লইব শত শত। তা কার সাথে ভাগছে? ভাইয়ার সাথে। কে? আচ্ছা ভাবি, আপনি আর আপনার শাশুড়ি যদি বাঘের সামনে পড়েন তখন আপনি কি করবেন? শাশুড়িরে বাগের সামনে ধাক্কা দিয়ে আমি পালিয়ে যাব। আপনার শাশুড়ির মৃত্যুর মুখে ফেলে আসবেন? আমার শাশুড়িকে তো চিনেন না, তার সুপা শুনলে বাগের বংশ শুদ্ধ আত্মহত্যা করবে। আচ্ছা, তোরা মশাকে কি বলে রাখিস? আমরা মশাদের মশা বলে ডাকি। কেন, তোরা কি বলে ডাকিস? আরে আমাদের ডাকা লাগে না রে, আসে কামড়ে দিয়ে চলে যায়। ও দিদি, সবাই বলে ইলেকশনে হেরে নাকি আপনি দুর্বল হয়ে পড়ছেন। আমি আবার বলছি আমি দুর্বল নই, আমি শক্তিশালী লোক। শুনে খুবই খুশি হলাম। এবার বলেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? যতদিন বাঁচবো মাথা উঁচু করে চলবো, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো। কেমন আছো? কি রে কেমন আছো? হাই তুই আমার কথাটাকে ঘুরে বলতিছু কেন? হাই তুই আমার কথাটাকে ঘুরে বলতিছু কেন? আচ্ছা তো, আচ্ছা তো। শালা আমি যা বলতেছি সেটাই ঘুরে ঘুরে বলতেছে। দানা দেখাচ্ছি মজাটা। আমি একটি কুত্তা। আমি তো জানি তুই একটি কুত্তা। আচ্ছা শোনো, আমাদের বিয়ের কথা কি তুমি বাসায় বলছিলা? হ্যাঁ বলছি, কিন্তু বাসা থেকে রাজি হচ্ছে না, কি করব বলো তো? তুমিই তো বলছিলা তোমার এক কথাই নাকি তোমার বাবা মা রাজি হয়ে যাবে। আরে বাবা মা তো রাজি আছে, কিন্তু স্বামীকে বোঝাবো কি করে? এরা যখন এতই খারাপ, তা দেখে শুনে একটা নায়িকারে বিয়ে করতে আমারে বিয়ে করছিল কেন? মা পছন্দ করছে তাই তোমারে বিয়ে করছি, তা নাহলে তোমার মতো মোটা মেয়েরে কে বিয়ে করে? এক মিনিট, আমার ওজন মাত্র 50 কেজি, আমি মোটা হইলাম কোন দিক থেকে? দেখো, আমি তোমার শরীর নিয়ে কথা বলিনি, আমি বলছি তোমার মাথা মোটা।